এই যে দেখতে পাচ্ছেন, এগুলি হচ্ছে এই পেঁয়াজু। আমি এই যে এইভাবে পেঁয়াজু বানিয়ে ই করে রেখে দিয়েছি, একদম ই করে ফ্রিজে। যখন জমে গেছে একটা ইতে করেছিলাম, ডিশের মধ্যে তেল মাখিয়ে তারপর এই যে এইভাবে দেখেন পেঁয়াজগুলি করে রেখেছি। তেল মাখিয়ে যখন ডিশটাতে দিয়েছি তখন এরপর ফ্রিজে রেখে একদম শক্ত হয়ে যাওয়ার পর এগুলি উঠিয়ে আমি আবার ই করে রেখেছি, কি যেন এভাবে জিপলক ব্যাগে রেখেছি। এই যে দেখেন একটা করে ই হওয়া যায়, মানে বের করা যায়। তো আপনারাও এভাবে যদি রেখে দেন তাহলে হঠাৎ করে যদি মেহমান চলে আসে খুবই ইজি হবে কিন্তু এটা করতে দিতে। এইভাবে বের করে করে শুধু তেলে দিয়ে দিবেন, তাহলেই হয়ে যাবে। আমার হাতে ক্যামেরা দেখে আমি এটা মানে ভাঙতে পারছি না, 2 হাত দিয়ে একটু ই করলেই হয়ে যায়। এই যে আমি এখন একদম গরম তেলটাকে দিয়ে দিব, ফ্রিজ থেকে সাথে সাথে বের করার সাথে সাথে দিয়ে দিবেন এবং অনেক গরম তেলে দিবেন, তাহলে এটা খুব ক্রাঞ্চি হবে। আর যদি তেলটা একটু হালকা গরম হয় বা একটু রেখে দেন তাহলে কিন্তু ক্রাঞ্চি হবে না, নেতিয়ে যাবে। সেজন্য একদম গরম গরম তেলে দিতে হবে। এই যে হাই হিট দিয়ে একটু বারবার উল্টে পাল্টে দিবেন, তাহলেই এটা সুন্দরভাবে। ও মাই গড! এই যে যেহেতু একদম বরফ অবস্থায় এটা দেয়া হয়, তাই এটার ভিতরে তো বুঝতেই পারতেছেন কিরকম ঠান্ডা, তাই একটু পরপরই উল্টে দিবেন। আর চুলার তাপমাত্রাটা কিন্তু বাড়ানোই থাকবে, ঠিক আছে? চুলাটা হাই হিটে থাকবে আর বারবার উল্টে দিবেন, তাহলে সুন্দর একটা রেজাল্ট আসবে। আদারওয়াইজ কিন্তু এটা খেতে ক্রাঞ্চি হবে না। আপনারা বারবার ই করে দিতে হবে। বারবার করার কারণ এটাই, যেহেতু হাই হিটে দেয়া আছে, যেন পুড়ে না যায় এক পাশ পুড়ে গেলে তো দেখতে ভালো লাগবে না। তাই মুচমুচে করে ভাজার জন্য বারবার কিন্তু একটু নেড়ে চেড়ে দিতে হবে। এই দেখেন কতটা ক্রাঞ্চি হয়েছে পেঁয়াজগুলো। এই যে দেখেন, আমি দেখাচ্ছি, শব্দ শুনতে পাচ্ছেন? এই যে আমি খেয়ে শোনাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম ক্রাঞ্চি, দেখতে পাচ্ছেন? এই যে ভেতরটা একদম পারফেক্টলি কুকড হয়েছে। এই যে এরকম চাইলে আপনারাও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন, পেঁয়াজও তৈরি করে সব কিছু করে একদম স্টিলের একটা প্লেটে বা কাঁচের প্লেটে তেল মাখিয়ে ওটার মধ্যে যে সাইজের আপনারা পেঁয়াজটা করতে চান তৈরি, সেই সাইজ করে দিয়ে দিবেন। এরপর যখন ফ্রিজে রেখে বরফ হয়ে যাবে, বের করে উঠিয়ে একটা একটা করে আলাদা আলাদা করে আর কি জিপলক ব্যাগে রাখবেন। পরে যখন প্রয়োজন যে কয়টা নামিয়ে ভেজে খাবেন। একেবারে নতুনের মতোই টেস্ট, আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে এবং দেখতেও সুন্দর, প্লাস হচ্ছে একেবারে ক্রাঞ্চি। কোনোভাবেই ডিপ থেকে বের করেছেন সেজন্য যে ভালো লাগবে না তা না। শুনতে পাচ্ছেন? আওয়াজেই তো বোঝা যাচ্ছে যে এটা একদম ই হয়েছে। সস দিয়ে খাবেন, সেই মজা। ও, আমি আওয়াজটা বোঝানোর জন্য আর একটু খাচ্ছি করে, জানি না কতটা বাজে লাগছে শুনতে।